তো বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখছেন বিডি টেক ওয়ান, আপনাদের নিজস্ব চ্যানেল। আপনারা অবশ্যই নিজস্ব মনে করে যদি ভিডিওগুলো দেখেন, আপনারাই উপকৃত হবেন। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, আবারও একই কথা বলবো, নতুন ইউটিউবার যারা নতুন নতুন কাজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটি তাদের জন্যই গুরুত্বপূর্ণ যাদের চ্যানেলটি এখনো মনিটাইজড হয়নি, যারা মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন। হয়তো আপনি কাছাকাছি এগিয়ে গেছেন বা কত হলে মনিটাইজে পাঠাবেন বুঝতে পারছেন না, তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ আজকে এমন একটি সাজেশন আপনাদের দিতে চলেছি, যে সাজেশনটা আমি নিজে নিয়ে আমি পরীক্ষা চালিয়ে তার উপর ভিত্তি করে আজকে সাকসেস পেয়েছি, এবং সেই টিপসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা যদি সেইটাকে ফলো করতে পারেন, সেইভাবে যদি আপনারা নিজেদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনারাও কিন্তু ভালো জায়গায় লাভ করবেন। আপনাদের ভালো হোক এই আশা নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও শোনার পর নিশ্চয়ই বুঝবেন যেটা সত্যিই প্রয়োজন ছিল। দেখুন, আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, মনে করেন যে রাতারাতি ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে, রাতারাতি আপনি চ্যানেলকে বিশাল জায়গায় নিয়ে যাবেন। আমি 3 বছরের অভিজ্ঞতা আপনাদের বলবো, সেটা কিন্তু সম্ভব নয় বলবো না, সম্ভব হয়তো হয়। সেটা হয়তো 1% লোকের পক্ষেই সম্ভব, 99% লোকের পক্ষে সেটা সম্ভব নয়। কথাটা শুনে আপনি ভেবে দেখবেন, এটাই বাস্তবিক, এটাই সত্য। কিন্তু আপনারা কি করেন, সেই জিনিসগুলো না দেখে, সঠিক জায়গাটা না দেখে আপনারা যেগুলোকে দেখেন, যেগুলো আপনি পারবেন না করতে, যেগুলো আপনার পক্ষে সম্ভব নয়, যেগুলো আপনার জীবনে কখনো ঘটবে না, আপনারা সেইগুলোকে ফলো করেন। আর সেইগুলো ফলো করেন, তাতে আপনাদের কোনো লাভ হয় না। তো আমার ভিডিওটি আপনি যদি না দেখেন, আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করেন, যদি না কমেন্ট করেন, না শেয়ার করেন, আমার কিছু যায় আসবে না। আমি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরবো যে পয়েন্টগুলো, সেইগুলো আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন। কারণ আমি পরীক্ষা করে বাস্তবিক দিক থেকে দেখছি, কারণ এই চ্যানেলটা আমার শুধুমাত্র করা আপনাদের জন্য। যারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যারা যারা চেষ্টা করছেন প্রতিনিয়ত, কিন্তু পারছেন না, কোথাও গিয়ে হয়তো আপনি সঠিক জায়গাটা নিতে পারছেন না, আজকে সেই রকমই একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে নিয়ে আলোচনা করছি, মনিটাইজেশন। যারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যারা যাদের চ্যানেলটা মোটামুটি 500 সাবস্ক্রাইবার কভার করে গেছে, আর ওয়াচ টাইম কিন্তু যাদের 3000 হয়ে গেছে, তারাই ভিডিওটি দেখবেন। তো অবশ্যই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা যাদের এরকম কাছাকাছি আসছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আপনাদের বলবো যে আপনারা অবশ্যই একটা বিষয় জানেন, যে ইউটিউব কিন্তু একটা রুলস দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে মোটামুটি 365 দিনের মধ্যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা লং ভিডিও থেকে ওয়াচ টাইম কিন্তু যদি থাকে, চ্যানেলটাই কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো অনেক কিছু কি কি সেটা তো আপনারা জানেন, যে অনেক কিছুর মধ্যে 3টে জিনিসকে আমরা পাই। যেটা হচ্ছে একটা সুপার থ্যাঙ্কস, সেটা তো আপনি জানেন, চ্যানেল মেম্বারশিপ, সেটাও আপনি জানেন, আর শপিং বলে একটা জায়গা দিয়েছে। এই 3টে জিনিস আমরা পেয়ে যাই। তো চ্যানেলকে মনিটাইজে পাঠাতে হয়। 3000 যদি হয়ে যায় ওয়াচ টাইম, 3000 ঘন্টা, আর যদি 500 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে পূরণ থেকে থাকে, আর 90 দিনের মধ্যে 3টে ভিডিও আপনি আপলোড করে থাকেন, তাহলেই কিন্তু এটা সম্ভব। এটা আপনি জানেন। কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে 4000 ঘন্টা তো ওয়াচ টাইম হয়নি, তাহলে আমি আমার চ্যানেলকে কেন মনিটাইজে পাঠাবো? আমার তো এই 3টে অপশন এমন কিছু কাজ দেবে না। কারণ যে ওয়াচ, যে পেজগুলো, যেগুলো দ্বারা হচ্ছে যে আপনি অ্যাড চালিয়ে যে পয়সা উপায় করবেন, যে অ্যাড চলবে আপনার ভিডিও, তার উপর ভিত্তি করে যে আপনি অর্থ পাবেন, রেভিনিউটা নেবেন, সেটা তো আপনার হচ্ছে না। তাহলে আমি কেন পাঠাবো? এই ধরনের মনোভাব কিন্তু আপনাদের অনেকের মধ্যে আছে। আর এই ধরনের মনোভাব থাকার জন্য আপনারা কি করেন, চ্যানেলকে মনিটাইজে পাঠান না। যখন 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, 500 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়, যখন ইউটিউব দিয়ে দেয় যে আপনাকে এই জায়গায় অ্যাপ্লাই করুন, আপনারা অনেকেই পাঠান না। ভাবেন যে না, 4000 ঘন্টার ওয়াচ টাইম হয়ে যাক, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, কমপ্লিট হবে, তারপর আমি পাঠাবো, তারপরেই সব কমপ্লিট পূরণ করব। এই জায়গায় কি আপনারা ভুল করেন, আমি আপনাদের বলছি এই জায়গায় এই ভুলটা করবেন না। যাদের যাদের এই রকম কমপ্লিটেড জায়গা এসে গেছে, তাদের আমি সাজেস্ট করব আপনারা চ্যানেলকে মনিটাইজে পাঠিয়ে দিন। দেখুন, ইউটিউব কিন্তু আপনাদের চ্যানেলটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখা যায় কোনোভাবে আপনি
রিউজ কন্টেন্টের আন্ডারে পড়েছেন, তাহলে কিন্তু আপনাকে আবার 1 মাস ওয়েট করতে হবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। আর যদি আপনার কোনোভাবে সমস্যা থেকে থাকে, তাহলে তো আরও সমস্যার মধ্যে পড়বেন। তো সেইগুলো কিন্তু এই সময়গুলোর মধ্যে বেরিয়ে যাবে। কারণ আপনার তো 1000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, আর 500 সাবস্ক্রাইব পূরণ এখনো করতে হবে। তবেই তো আপনি পয়সা উপায় করতে পারবেন। তো এই যে ইউটিউব সময়টা আপনাকে দিচ্ছে, তা আপনি এই সময়ের মধ্যে দেখে নিন না কি সমস্যা আছে। তো অবশ্যই যদি এটা করেন তো আপনাদের লাভবান। তার থেকেও বড় কথা বলবো যে আপনার চ্যানেলে হয়তো ভিডিও ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে ভিডিও হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে। এইবার বা যে ভিডিওটা দেখে হয়তো ওয়াচ টাইম কাউন্ট করছে, সেটাও হয়তো ভিডিওটা ভাইরাল চলছে, ভালো ওয়াচ টাইম কাউন্ট করছে, ভালো সাবস্ক্রাইবার গেইন করছে। এবার আপনি কি করলেন যে চ্যানেলটা মনিটাইজে 3000-এ পাঠালেন না, বললেন 4000 হোক তারপর পাঠাবো। এবার 4000 হওয়ার পর যখন আপনি চ্যানেলটা মনিটাইজে পাঠালেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো, 1000টা সাবস্ক্রাইবার পূরণ হলো, তারপর আপনি চ্যানেলটা মনিটাইজে পাঠালেন। তাতে আপনার অনেকটা ক্ষতি হলো একটাই, যে এইবার কিন্তু ইউটিউব ওটাকে রিভিউ করবে। এমনি যা কম্পিটিশনে বাজার যত চ্যানেল আছে সবই মনিটাইজে আসছে। এবং তাতে কি হচ্ছে, মনিটাইজে প্রচুর চ্যানেল লাইনে পড়ে থাকছে। সেখানে কিন্তু আপনার 48 ঘন্টা সময় লাগতে পারে, 72 ঘন্টা সময় লাগতে পারে। তাতে আপনার যে সময়টা নষ্ট হয়ে গেল, এতে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। আপনার কিন্তু ওদিকে রেভিনিউটা এসে যেত, সেটা কিন্তু এলো না। কিন্তু অ্যাকচুয়ালি 3000 যে ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা মনিটাইজেশনের কথা ইউটিউব বলে দিয়েছে, আপনি যদি অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু আপনার অ্যাডসেন্স দিয়ে দিতে হচ্ছে। অ্যাডসেন্স না থাকলে অ্যাডসেন্স তৈরি করতে হচ্ছে। ইউটিউব কিন্তু মনিটাইজেশনের সমস্ত পার্ট কমপ্লিট করিয়ে নিচ্ছে। এবার কমপ্লিট করানোর পর কি করছে, আপনাদের কিন্তু শুধুমাত্র অপেক্ষা করতে বলছে যে আপনি আর 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 1000টা ওয়াচ টাইম, অর্থাৎ টোটাল 4000, আর কিন্তু 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000টা সাবস্ক্রাইবার পূরণ করুন। তারপরে কিন্তু রেভিনিউটা আপনি দিতে থাকুন। তো তখন যখন আপনি করবেন, তখন কি হবে, আর সময় লাগবে না, সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু চ্যানেল মনিটাইজ যাবে। যে মুহূর্তে আপনার ওটা পূরণ হয়ে যাবে, সেই মুহূর্তে আপনি জাস্ট একটা অপশন ক্লিক করলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনার কিন্তু আর এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাই জন্য আমি বলছি, আপনারা একটু এটা নিয়ে ভাবুন। যাদের যাদের চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে আর 500 সাবস্ক্রাইবার রয়েছে, তাদের বলবো অবশ্যই সেটা যদি 365 দিনের মধ্যে হয়ে থাকে, আপনারা চ্যানেলটিকে মনিটাইজেশনে পাঠিয়ে দিন। 4000 ঘন্টা কবে হবে আর 1000টা সাবস্ক্রাইবার কবে আপনি পূরণ করবেন, তার উপর ভিত্তি করে বসে থাকবেন না। আপনি মনিটাইজেশনটা নিয়ে নিন, ইউটিউবকে দিন, রিভিউ করে সব কমপ্লিট করে ওকে করে রেখে দিন চ্যানেলটা। অটোমেটিক্যালি যখন আপনার সেই জায়গাটা পূরণ হয়ে যাবে, তখন কিন্তু শুধুমাত্র যে আপনাদের কাজটা করতে হবে, সেকেন্ডের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। আপনার ডলার চিহ্নটা কিন্তু গ্রিন কালারে চলে আসবে, অটোমেটিক্যালি আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না। এই ভুলটা করবেন না। আমি আবার একটা চ্যানেলে করেছি, আর একটা চ্যানেলে না করে আমি এরকম ভুল করেছিলাম। সেই জন্যই আপনাদের বলছি, আমাদের যে রান্নার চ্যানেলটি আছে আপনারা জানেন, সেই রান্নার ব্লগে যে চ্যানেলটা আছে, তাতে কিন্তু আমরা করেছিলাম। তাতে এই জায়গাটা আমি কমপ্লিট করেছিলাম, কারণ বহু চেষ্টা করেও আমি 3 বছর ধরে চ্যানেলটা মনিটাইজ করতে পারছিলাম না। কিন্তু আমি যখন এটা কমপ্লিট হয়েছে, আমি 3000 এটা কমপ্লিট করে দিই। তারপর কিন্তু যখন পূরণ হলো, তখন কিন্তু সেকেন্ডের মধ্যে আমার জায়গাটা কমপ্লিট হয়ে গেল। তো এক্ষেত্রে ইউটিউব অনেক হেল্প করে, আর ইউটিউব রিকমেন্ডে পাঠিয়ে দেয় ভিডিওটা, যাতে চ্যানেলটা তৈরি হোক। ইউটিউব কিন্তু চেষ্টা করে। তো আপনারা এই জায়গাটা ফলো করুন, আর দেখবেন তখন কিন্তু আপনার চ্যানেলে এক্সট্রা যে অ্যাডগুলো তখন আর চলবে না। কারণ এখন তো সব চ্যানেলেই অ্যাড চলে, জানেন যে মনিটাইজ হলেও চলে, না হলেও চলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মনিটাইজেশনে পাঠিয়ে দেবেন, তখন কিন্তু ইউটিউবে অ্যাড চালাবেন, ইউটিউবের যে ইনকামটা হবে না, তখন কিন্তু বুঝতে পারছেন যে আপনাকেও কিন্তু সেই জায়গাটা ইউটিউব চেষ্টা করবে যে আপনি চ্যানেলটা অটোমেটিক্যালি মনিটাইজেশন কমপ্লিট করুন, এবং করে যে আপনি রেভিনিউটা অবশ্যই কাউন্ট করুন। তার জন্য ইউটিউব অনেকটা হেল্প করে। আপনারা অবশ্যই এই ভুলটা না করে, আপনাদের যদি চ্যানেলে এরকম পথ হয়ে থাকে, তা আপনারা চেষ্টা করুন, সেই জায়গাটা নিয়ে নিন, দিয়ে কমপ্লিট করে রাখুন, তাতে আপনারই লাভ হবে। আজকের ভিডিওটি আপনাদের সামনে এইটাই তুলে ধরলাম, এই বিষয়টা, এই সাজেশনটা দেওয়ার জন্য। জানি না আপনাদের ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও হবে যেন সদা সকাল চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।